কি গো মন্টুর বাবা, কি ঠিক করলে? ছেলেকে কোন স্কুলে ভর্তি করাবে? হ্যাঁ হ্যাঁ ভেবেছি, পুটলিপাড়া ইন্টারন্যাশনাল পাবলিক স্কুল আছে, সেখানে ভর্তি করাবো। ও আচ্ছা, তো কাল কে কে যাবে মন্টুর সাথে? দেখো, আমার তো কালকে অফিস আছে, তো তুমিই নিয়ে যেতে হবে, আর কি করতে পারবে। ও হ, আচ্ছা বুঝেছি বুঝেছি। সব কাজ, ঘরের কাজ প্লাস ছেলের দেখাশোনা সব আমাকেই করতে হবে। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, একটা কথা, ওই দিন রাস্তায় বটল স্যারের লোকে দেখা হয়েছিল, তো উনি বলেছিলেন তোমার ছেলের আগে একটা মৌখিক পরীক্ষা হবে, তারপরে অ্যাডমিশন নেওয়া হবে। তো তাকে সেরকমভাবে তৈরি করে নিও, একটু পড়িয়ে নিও, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। তো তোমার গুণধরের ছেলেটা কোথায়? সারাক্ষণ দেখি একটা ছেলের লগে পাড়ায় পাড়ায় ঘুরে, এভাবে কি চলবে তার লাইফ? আরে তুমি সবসময় ওর পিছে পড়ে থাকো কেন? আছে, পাশের ঘরে টিভি দেখছে। ডাক দিচ্ছি, দাঁড়াও। মন্টু, এই বাবা মন্টু, মন্টু। হ্যাঁ হ্যাঁ বুঝেছি, এখন আমাকে ডাক দিতে হবে। মন্টু, মন্টু, এই মন্টু, বজ্জাত ছেলে কোথায় গেছিস? কি হলো কি? এটা ডাকছো কেন? পাঠে এসে দেখছিলাম। তোমার জ্বালায় মারবো এখানে, লাশ পারবে শ্মশানে, এই ডায়লগটা শোনার আগেই চলে আসতে হলো। বলো এখন কি হয়েছে? হ্যাঁ বুঝেছি, বেটা বজ্জাত, পাকা হয়েছিস বড়। শোন, কালকে নতুন স্কুলে ভর্তির জন্য সকাল 7টায় যেতে হবে। তো তুই সকালেই তাড়াতাড়ি উঠতে হবে, সকাল 6টার মধ্যে উঠে যাবি, বলে দিলাম। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, রেডি হয়ে যাব, এখন যাই আমি। দেখ বাবা মন্টু, এখন স্কুলে পিয়ন তোকে ডাক দেবে প্রধান শিক্ষকের রুমে যাওয়ার জন্য। সেখানে গিয়ে কোনো প্রকার বেয়াদবি না করে সঠিকভাবে প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর দিবি। বাবা ভর্তি হয়ে যাস, বাবা ভর্তি হয়ে যা। আচ্ছা আচ্ছা বুঝেছি বুঝেছি মা, তুমি এসব ছাড়ো। তুমি জানো আমাদের পাড়ার যে শান্তি কাকু আছে না, তার যে নতুন বাছুরটা আছে সেটা বাচ্চা দিয়েছে, তো খুব সুন্দর হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এসব ফালতু কথা ছাড়। এখন বল, তোকে যে বাড়ি থেকে কতগুলো কোশ্চেন শিখিয়ে নিয়েছিলাম, সেগুলো সবগুলো মনে আছে কি? হ্যাঁ হ্যাঁ আছে মা। তুমি এত চিন্তা করো কেন? তুমি চিন্তা করো না, আমি ফাটিয়ে দেব। আই এম মন্টু। এখানে মন্টু হালদার কে? আছি আছি, আমরা এখানে আছি। যা বাবা যা, প্রত্যেকটা প্রশ্নে ভালোভাবে উত্তর দিস। আচ্ছা, তোমার নাম কি? আরে বাবা মন্টু হালদার, এই মাত্র না ডাকলেন, এখনই ভুলে গেলেন নাকি? আচ্ছা আচ্ছা, বুঝেছি বুঝেছি, স্যার বসে আছে। যাও যাও, এই দরজাটার ভিতরে যাও। মে আই কামিং স্যার? ইয়েস ইয়েস, কামিং, এন্ড সিট ডাউন। তোমার নাম কি? স্যার মন্টু হালদার। ও আচ্ছা, বাবার নাম কি? স্যার আমার বাবার নাম হয়েছে নান্টু হালদার, আর মার নাম হয়েছে শশীবালা হালদার। আচ্ছা মন্টু, তোমার বাবা কি কাজ করে? তা বাবা ঘরের সব কাজ করে, যা মা বলে তাই করে। আচ্ছা মন্টু, তোমার বয়স কত? স্যার আমার বয়স 13। স্যার এতটুকু কোশ্চেন আর নেই? আমি কি চলে যাব? স্যার আমি কি ভর্তি হয়ে গেছি? আরে তোমার এত কৌতূহলী কেন? দাঁড়াও দাঁড়াও, সবে না মাত্র শুরু হলো। আচ্ছা বলো তো মন্টু, আজকে ইংরেজি কবিতা দিয়ে শুরু করি, তো শোনাও একটা ইংরেজি কবিতা। আচ্ছা আচ্ছা স্যার। স্যার আমি তাহলে টুইঙ্কেল টুইঙ্কেলটা শোনাই। হ্যাঁ হ্যাঁ, এটা তো খুবই সুন্দর, শোনাও শোনাও। স্যার, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, মেয়ের বজ্জাত ছেলের সুপারস্টার। বলো তো মন্টু, এবিসিডিতে কয়টা অ্যালফাবেট আছে? স্যার এটা কোনো কোশ্চেন হলো? এটা তো খুবই সহজ। এ বি সি ডি, মোট 4টি। আচ্ছা মন্টু, এবার বলো তো, এমন কি জিনিস যেটা পুরুষ বানিয়েছে কিন্তু পুরুষ সেটার ব্যবহার করতে পারে না? স্যার এটা তো একদমই সহজ একটা জলের মতন প্রশ্ন, যার উত্তর হলো লেডিস টয়লেট। ঠিক না স্যার? আচ্ছা মন্টু, এবার বলো তো, তোমার সবচেয়ে বেশি কি করতে ভালো লাগে? স্যার স্যার, আমার সকালে উঠে পায়খানা করতে প্রচন্ড ভালো লাগে।
আরে বাবা, কি দুষ্ট ছেলে, কি সব উত্তর দিচ্ছে এগুলা। আচ্ছা মন্টু, বলতো ইংরেজিতে যদি হাসা ইংরেজি লাভ হয় তাহলে হাসাহাসি ইংরেজি কি? স্যার এগুলো কোনো প্রশ্ন হলো? এর উত্তর খুবই সিম্পল স্যার। হাসা ইংরেজি যদি লাফ হয় তাহলে হাসাহাসির ইংরেজি হবে লাফালাফি। স্যার আমি ঠিক বলেছি না? কি উত্তর দিচ্ছি এগুলি? এগুলি কোনো উত্তর হলো? আবার হাসছো? আচ্ছা, এবার একটা খুবই সহজ প্রশ্ন করছি, সুন্দর করে উত্তর দেবে, ফাজলামি না করে। যদি গাছের ডালে একটা কাক বসে আছে এরকম হয়, তাহলে তুমি এটাকে কিভাবে ইংলিশে বলবে? এটা তো একদমই সহজ স্যার। এটা কোনো একটা প্রশ্ন হলো? এটা সহজ সোজা সাপটা উত্তর হলো ডাল মে কুছ কালা है। ঠিক বলা না मैंने স্যার? ওরে বাবারি, কি ডেঞ্জারাস ছেলে রে ভাই, কি বলে এইসব। আচ্ছা মন্টু, এবার ফাজলামোগুলি ছেড়ে ভালোভাবে 3-4টা প্রশ্নের উত্তর দাও তো ঠিক করে। স্যার আমি তো ভালোভাবে দিচ্ছি, আপনি বলতে থাকুন প্রশ্নগুলো কি কি। আচ্ছা তাহলে বলো তো, তাজমহল কে বানিয়েছিল? স্যার এটা তো অনেকই সহজ একটা প্রশ্ন। এটার উত্তর হলো স্যার রাজমিস্ত্রি আর মজদুর। স্যার ঠিক বললাম না? কি ছেলে রে বাবা, আমাকে পাগল বানিয়ে দিচ্ছে। আচ্ছা আচ্ছা, তুই এবার ঠিক করে আর 2টা কোশ্চেনের আনসার দে। আচ্ছা আচ্ছা, এবার তোকে খুবই সহজ একটা কোশ্চেন করছি, সুন্দর করে উত্তর দে। আচ্ছা বলতো, ভিটামিন সি কি খেলে বেশি পাওয়া যায়? স্যার এটা তো খুবই খুবই সহজ। স্যার ভিটামিন সি বেশি পাওয়া যায় ভিটামিন সি এর ট্যাবলেট খেলে। ঠিক না স্যার, ঠিক না? এবার একটা সর্বশেষ কোশ্চেনের আনসার দে। আচ্ছা বলতো মন্টু, ভারতের চেন্নাই যে জায়গাটা আছে এটার নামকরণটা কিভাবে হয়েছিল? তা সেখানকার যে মানুষটি আছে না, ওই মানুষটি লুঙ্গি পরতে পছন্দ করে স্যার। তো লুঙ্গির মধ্যে স্যার চেন্নাই দীক্ষা নাম দিয়েছে চেন্নাই। ঠিক আছে না স্যার? আচ্ছা আচ্ছা, ভাই রে ভাই, কি জ্বালাতক ছেলে রে ভাই, কি দুষ্ট ছেলে। আচ্ছা আচ্ছা মন্টু, তুই এখন বাড়িতে যা, আমাদের স্কুলে এখন সিট নেই, যখন সিট হবে তোকে জানিয়ে দেবো। স্যার কি বলেন কি? স্যার আমি কি তাহলে ভর্তি হতে পারবো না এই পুটলিপাড়া স্কুলে? স্যার স্যার, কি হলো বন্ধুরা, কোথায় যাচ্ছ? দাঁড়াও দাঁড়াও। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে আর মন্টুকে আমাকে ভালো লেগে থাকে তা অবশ্যই ভিডিওটাতে একটা শেয়ার আর লাইক করে যাবে। আর আমার এই দুষ্টু মিষ্টি ঘটনাগুলো জানার জন্য অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবে। টাটা, বাই বাই।